আজকে এক নেতার বক্তব্য শুনলাম, উনি বলছে আমাদের মাঝে কোনো ডিভাইডেড থাকবে না, ওদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলা আমরা প্রত্যাহার করলাম। ওনারা তো মামলা প্রত্যাহার করবেই, কারণ এতদিন ওরা হাসিনার ছায়ার তলে ছিল। এই বলে না কেন, ওরা এতদিন হাসিনার কাপড়ের আঁচলের নিচে আবৃত ছিল। এই জন্যই তো ওরা এই দেশে আবারও নতুন করে হাসিনাকে ফেরাতে চায়। যাদের জুলুম অত্যাচারে টর্চারে আপনি ১.৫ দশক হালাল বউয়ের কাছে ঘুমাতে পারেননি, আপনি ঘুমিয়েছিলেন ধান খেটে পাট খেটে কবরস্থানে গোরস্থানে, অথচ আজ আপনি তাদেরকে নিজের ভাইয়ের মতো করে আগলে রাখছেন। আপনি বক্তৃতা দেবার সময় দিয়ে ফেলছেন ওদের বিরুদ্ধে যত মামলা করা সব আমরা প্রত্যাহার করে নেব। এই ১.৫ দশকে হাসিনা যা করেছে তা কি ভোলা যায়? কি আছে এই দেশটাতে আপনি দেখেন তো, সব ফোকলা করে নিয়ে যায়নি। এরপরে ওই নির্লজ্জ বেহায়া মহিলা দিল্লি থেকে এখনো যেন মানতেই পারছে না, সারা দেশ জুড়ে ১৩ই নভেম্বর ওরা নাকি লকডাউন দিয়ে ফেলেছে। এই দেশে আওয়ামী সন্ত্রাসীরা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ১৩ই নভেম্বরে ওরা লকডাউনের ডাক দিয়েছে। আবার এদিকে সুবিধাবাদী মোনাফেকরা ওদের সুরে সুর মিলিয়ে বলছে ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়। মোনাফিকরা কেন বিরোধিতা করছে জানেন? ওরা ভালো করে জানে আগামীর এই বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয় তাহলে আমাদের পিঠের কারোর চামড়া থাকবে না, কারণ ওরা দোদুল্যমান। ওরা কি বলেন বলেন? সূরা নিসা ৪ নম্বর সূরার ৫ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ১৪৩ নম্বর আয়াতে পাবেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুনাফিকরা দোদুল্যমান, একবার এদিকে আর একবার। সহজ করে প্রায় মাহফিলে বলি পানি যেদিকে মুনাফিকদের ছাতা সেদিকে। এই বাংলাদেশে যারা কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম হোক যারা চায় না, আপনি মেলান ১.৫ দশকে ওরা জালিমের পা চেটেছে। কোন রকম জালিমদের একটু পতন হওয়া মাত্র ওরা পোল্টি খেয়ে আবার নতুন দলের পাট চাটা শুরু করে ফেলেছে। বলেন না কেন? পার্বতীপুর বাসী মোনাফেক যারা ওরা দোদুল্যমান, একবার এদিকে আর একবার। বলেন বলেন। কিয়ামতে সবচেয়ে বেশি শাস্তি হবে মোনাফেক যারা, তাদের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন কিয়ামতে মুনাফিকদের শাস্তি হবে জাহান্নামের সর্বনিম্নতম স্তরে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপনি কি সেই মুনাফিক হয়ে মরতে চান? মুনাফিক যদি হয়ে যান আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আপনি যদি মুনাফিকি করে মারা যান, যত বড় হুজুর এসে আপনার জানাজা দেখ কাজ হবে? বলেন। সবচেয়ে বড় মুনাফিকের লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। ওর ইন্তেকালের পরে রাসূল নিজে জানাজা নিয়ে দাঁড়িয়েছে, কাজ হয়েছে। জানাজা ফেরত দিয়েছে কে? আপনি যদি মুনাফিকি করে মারা যান, আমি হুজুর কেন, কাবার ইমাম এসে যদি আপনার জানাজা দেয় কাজ হবে? বলেন বলেন। আশা করছি মুনাফিকি করবেন না। আপনি একজন মুসলিম, নামের আগে যেহেতু মোহাম্মদ লিখেন, নামের শেষে যেহেতু হোসেন মিয়া রহমান লিখেন, আপনার যেহেতু একটা পরিচয় আছে, কিয়ামতে যেহেতু আপনাকে জান্নাতে যাওয়া লাগবে, এই জন্য আমি আপনাকে দিনী ভাই হিসাবে ফেরাতে চাই, বাঁচাতে চাই। এখনো সময় আছে, কোরআনের সঠিক পথে আসেন, একে আঁকড়ে ধরেন। এটা কি করে আগামীতে এই দেশে কায়েম করা যায় ওই পক্ষে কাজ করেন। আপনার সম্মান কমবে না, মহান আল্লাহ বরং আরো বাড়িয়ে দেবে। যুগে যুগে কোরআনের কাছে যারাই এসেছে কারোর সম্মান কমেনি, বরং আল্লাহ উল্টো দিকে ডাবল করে দিয়েছে। বলেন না কেন? এই বাচ্চাটা, এই বসো। এত ছোট পোলাপান এখানে কি? আপনাদের কষ্ট হচ্ছে না তো? যারা এই কোরআনের কাছে এসেছে কারোর সম্মান কমেনি, বরং আল্লাহ উল্টো দিকে বাড়িয়ে দিয়েছে। রাসূলের সাহাবী হযরত ওমরের জীবনী মিলান, রাসূলকে হত্যা করবার মতো কাজটা যে মানুষটা হাতে নিয়েছিলেন
সবশেষে তিনি যখন কোরআনের কাছে ফিরে আসলেন, ওর জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখলেন না, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে হযরতে ওমরকে মহান আল্লাহ জান্নাতি মানুষের ভেতরে 2 নাম্বার বানিয়ে দিলেন। ও কোরআন আজও আছে না নেই? আশা করছি মুসলমান হিসাবে কোরআনের বিরুদ্ধে যাবেন না। আপনার আমার প্রত্যেকের যেন অন্তত চাওয়া থাকে আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। কোরআন দিয়ে চললেও 16, না চললেও 16। আমাদের প্রতিদান উপর থেকে একজন দেবে, তিনি কে?